আমি মৌসুমি। আমার কুকিং চ্যানেল অগোছালো মৌসুমিতে আপনাদের সকলকে স্বাগত। এই গরমে আমাদের সবসময় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা দেখতে হবে সেটা যাতে হেলদিও হয়। এই ফ্রুট কাস্টার্ডটা আপনারা একটা হেলদি অপশন হিসেবে বেছে নিতেই পারেন। প্রথমে আমি 500 ml দুধকে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা যখন ঈষদুষ্ণ হবে আপনি একটা আঙুল ডোবাতে পারবেন, এইরকম সময় কাস্টার্ড পাউডার 2 চামচ কাস্টার্ড পাউডার একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। আমি বাটারস্কচ ফ্লেভারটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতেই পারেন। এই কাস্টার্ড পাউডারের সাথে আমি মিশিয়ে নিয়েছি একটা 10 টাকার আমুল স্প্রে। তারপর কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে ঢালবো এই ঈষদুষ্ণ দুধ। আমি খানিকটা দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। ভালো করে এই গোলাটা অবশ্যই ভালো করে গুলবেন, দেখবেন যাতে কোনো ডেলা না থাকে। যদি ডেলা থাকে তাহলে কিন্তু আপনার কাস্টার্ডটা খেতে ভালো হবে না। ভালো করে গুলে নেবার পর আপনি ছেঁকেও এটার মধ্যে ঢালতে পারেন বা এমনিও ঢেলে দিতে পারেন। এই মিশ্রণটা ঢালার পর দেখবেন দুধের গাঢ়ত্বে একটা চেঞ্জ আসবে, দুধটা অনেক বেশি থকথকে মতো হয়ে যাবে। এই অবস্থায় আর 1 থেকে 1.5 মিনিট মতো ফোটাবেন। তারপরে যখন গাঢ় হয়ে আসবে তখন খানিকটা চিনি এর মধ্যে মিক্স করে নেবেন নিজেদের পছন্দ অনুযায়ী। চিনিটা মিক্স হবার পর একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার ওই হাতার পেছন দিকে একটা আঙ্গুল দিয়ে কেটে দেখবেন, যদি দেখেন সেটা পরিষ্কার আসছে তাহলে বুঝবেন আপনার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এরপর আর কি, আপনার পছন্দ মতো ফল দেবার পালা। আমি এখানে আম, কলা, বেদানা আর আপেল এই 4টে ফল ইউজ করেছি। আপনারা চাইলে স্ট্রবেরি, কিউই বা অন্য ড্রাগন ফ্রুটস অনেক কিছু দিতে পারেন, তবে সব নরম নরম ফল দেবেন, তবেই এটা খেতে ভালো হবে। এই সব ফলগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, তারপর ওই ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটার মধ্যে দিয়ে ফলটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এই সময় আমি খানিকটা আমুল স্প্রে ইউজ করেছি, যাতে আমার ফ্রুট কাস্টার্ডটা স্বাদও আরো ভালো হয় এবং এর টেক্সচারটাও অত্যন্ত ক্রিমি টাইপের হয়। এরপর পুরো মিশ্রণটাকে আরো একবার ভালো করে মিশিয়ে, পরে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আর মিশিয়ে নেবার পর ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর দেখুন পরের দিন বেশ সুন্দর এরা সব ঠান্ডা হয়ে গেছে, আর সেই সময় আরো মিশ্রণটাও আরো গাঢ় হয়ে গেছে। এই সময় আপনি আপনার বাটিতে ঢেলে নিন। বাটিতে ঢেলে নেবার পর উপর থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফল দিয়ে গার্নিশ করতে পারেন, না দিলেও কিছু ব্যাপার নয়, এটা এমনিতেই অত্যন্ত সুন্দর খেতে। এই গরমের সময় অবশ্যই বানিয়ে একদিন খাবেন এই প্রাণ ঠান্ডা করা ফ্রুট কাস্টার্ড। এটা অত্যন্ত হেলদি এবং এটার মধ্য দিয়ে অনেক ফলও খাওয়া হয়ে যায়। আপনারা বাড়ির বাচ্চাদেরকে এই ধরনের খাবার দিতে পারেন, এর মধ্যে দিয়ে অনেকগুলো ফল আপনার খাওয়ানো হয়ে যাবে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন।